পুন্টলি এদিকে আই। কাকা শরবত তালি 1 গ্লাস দিলাম। আমি শরবত বেশি, ছোট রাসনার প্যাকেট, কাগজি লেবু আর পানি আমার ব্যবসার পুঁজি। কাকা পোলা পান আবার খাবে না, ও কইসা দেবেন একটু দিয়ে দেখেন না। পানিতে নাকি স্যাকারিন মিশানো, এই ওজোর দিয়ে বাচ্চাটার পানি খাওয়াতে চাচ্ছে না তার দাদা। দুনিয়াটাই স্যাকারিন কাকা, বুঝতে পারিছেন? এখন আপনি যদি স্যাকারিন ছাড়া জিনিস খোঁজেন তাহলে তো হবে না। কাকা মানুষের ভিতরে ভেজাল আর এগুলোর ভিতর ভেজাল থাকবে না তা তো হয় না। কাকা অর্ধেক আপনি খান, আপনি একটু খান, খাইয়ে তারপরে বাচ্চাটারে খাওয়ান। মুরব্বী খুব হিসাবি, তাই নিজে না খাইয়ে এসে তার ছেলেরে খাওয়াচ্ছে। কাকা দেখেছেন 1 গিলাসই ছেড়ে দিছে, ছেলেবেলের জানের দিতে হয় কাকা, নাই একে জান সন্তারাসী হয়ে যায়। ভাঙতি নেই, এ কর্মের জীবন অনেক কঠিন ভাই। কঠিন জীবনরে সহজ করার জন্য টাকা ইনকাম করি ভাই। অনেক খারাপ পথ সামনে আইয়েছে, চিন্তা করলাম সেই পথে না ঢুকে হালাল পথে টাকা ইনকাম করতে হবে, তাই 5 টাকা ইনভেস্ট করে 5 টাকা ইনকাম করি। এই কঠিন শহরে ভাই আমি পানি বেশি। পানি খাবে পানি? আরে শালা বিয়ারিং জাম না কি, এত যাচ্ছে না কেন গাড়ি? পানি আছে পানি। এই দাঁড়া। কি ভাই? এই আমারে 100 টাকা দে। কিসের টাকা? দিতি করছি, তুই আগে টাকা দে। ও ভাই পানি বেশি খাই ভাই, তা আপনার কি টাকা দেব? আর আমি তো স্থায়ী দোকানদার না ভাই, আমি তো বিরামান্য দোকানদার। 100 টাকা আমার দিতে হবে কেন? তুই যে আমার মহল্লা এসে পানি বিক্রি করতেছিস, তা তুই আমারে চাঁদা দিবি না? নিজে টাকা তো ভালোই কামাস প্রতিদিন। ভাই আমরা সবাই আল্লাহর দুনিয়ায় থাকি, আল্লাহ কিন্তু আমাদের কাছে চাঁদা নেই না। আর এই মহল্লাটায় আমি পানি বেচে বেড়াচ্ছি, আপনি আমার কাছে চাঁদা নিচ্ছেন। আচ্ছা মূলত আপনি এই টাকাটা নিয়ে যে কি করবেন, কারে দেবেন? নীতি পাঠাইছে কিনা আপনার? এই তুই সর্বতালা, তুই অত খোঁজ খবর নিয়ে কি করবি? কানের নিচে একটা দিলি তো নিজের খুঁজে পাওয়া যাবেন না। তোর অত খোঁজ খবর নেওয়ার দরকার নেই। টাকা 100 চাইছি, এখন 200 দে। ও ভাই একটা জিনিস বোঝেন, শীত পড়ে গেছে প্রায়, ঠান্ডার আবার চলে আসে, শরবত বেশি বিক্রি হচ্ছে না। 100 টাকা ইনকাম করতে গেলে মিনিমাম 20-25 কিলো শরবত বেচতে হয়। এখন আপনি 100 টাকা চাইলে আমি দিতে পারবো কন? এই তোর মতন এরকম গল্প অনেক দোকানদাররা আমারে দেই, তা তুই আমার সময় নষ্ট করাস নে। তুই যদি ব্যবসা করতে চাস তা তুই আগে আমারে 100 টাকা দে, এসব গল্প না শোনায়। 100 টাকা ভাই আমি দিতে পারবেন না ভাই। 100 টাকা দিতে পারবি না মানে? তুই যদি 100 টাকা আমারে না দিতে পারিস তাহলে এই এরিয়াতে আগে ভাগ, তোর জন্য এরিয়া না দেখি ঠ্যাং টুং ভেঙে দিবা না সব। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি শরবত বিক্রি করে সংসার চালাই ভাই। বর্তমান দেশের যে অবস্থা ভাই, মানুষ পানিও ঠিক মতো খাতে চায় না। এখন ভাই আপনি যদি 100 টাকার জন্য আমার এই এলাকার থেকে খেদাই দেন তাহলে চলে যাচ্ছি ভাই। আমি হয়তো এই এলাকায় আর শরবত বিক্রি করতে পারবো না, অন্যদিকে চলে যেতে হবে, তাতে আপনারও কিন্তু কোনো লাভ হবে না ভাই। তাই খামাখামারে তাড়াই দিয়েন না ভাই। এই যে পুরো দুনিয়ায় আমরা বসবাস করি, আল্লাহ কি এই দুনিয়ার ভাড়া নেই? আল্লাহ কিন্তু দুনিয়ায় থাকার ভাড়া নেই না। তাহলে আপনি সামান্য একটা সর্বতলার কাছ থেকে চাঁদা নিচ্ছেন, এই টাকা নিয়ে আপনি কতদিন চলবেন? এই টাকা নিয়ে কি আপনি ভাই দালান করতে পারবেন, নাকি এই টাকা নিয়ে আপনি আপনার ফিউচার সাজাতে পারবেন? আরে তোর এই 100 টাকায় আমার কোনো কিছু হবে না। আমার সাথে যেসব ছেলেপিলে থাকে, তোর টাকায় তাদের বিড়ি খরচটা অন্তত হবে। আর এইভাবে তোর মতন 100 দোকানদারের কাছ থেকে যদি আমি 100 টাকা করে তুলি তাহলে দিনই কয় টাকা হবে তুই এবার হিসেব কর। তুই এই সমস্ত বুঝবি কিভাবে? তুই তো মিয়া রাস্তাঘাটে শরবত বিক্রি করিস, তোর এই আমার খোঁজ খবর নেওয়া লাগবে না। তুই কথা কম বলে আমার আগে 100 টাকা দে। ভাই আমার কাছে 100 টাকা নেই, আমি এদিকে আর বেচা কিনা করবান না অন্যদিকে বেচা কিনা করবান, চলে যাচ্ছি ভাই। এই দাঁড়া, কোনে যাচ্ছিস? তুই যে আমার এরিয়ায় ঢুকেছিস, এখন তোর আমার 100 টাকা দেয়া লাগবে, নয়তো তোর কিন্তু আজকে এই শরবত আর বিক্রি করা লাগবে না, সবকিছু উল্টে ফেলাই দেবো। সকাল থেকে বেশি টাকা বেশি নি ভাই, প্রায় 3 ঘন্টা ধরে হাইটে হাইটে 60 টাকা বিক্রি করেছি। এখান থেকে টাকা নিয়েন না ভাই আপনি। আচ্ছা তুই যা বেচেছিস ওইখান থেকে আমার 20-30 টাকা দে, নাইতে কিন্তু তোর এই সমস্ত সবকিছু ফেলাই দেবো। না ভাই ফেলায়েন না, ওগুলো ফেলায়েন না। কি রে তুই তো দেখি মিথ্যা কথা বলিস, কলিজে বেশি বেচা কিনা হয়নি, এখানে তো অনেক টাকাই আছে। এখন 20 টাকা না, তোর 30 টাকা দেয়া লাগবে আমার। 60 টাকা আছে মাত্র, ওইখান থেকে 30 টাকা দে। 10 টাকা নেন। তুই কি আমারে ফকির মনে করেছিস? তোরে 30 টাকা দিতে কইছিস, তুই আমার 30 টাকাই দে। নেন 20 টাকা আছে, 20 টাকা নেন। আবার 20 টাকা দিচ্ছিস? 20 টাকা হবে না, তুই আমার আর 10 টাকা দে। তোর জন্য এই এলাকার না দেখি, এখান থেকে যা। এ কেমন স্বাধীনতা?
খেটে খাওয়া এই মানুষদের কাছ থেকে তোলা চাঁদা কি দেশের উন্নয়নের কাজে আদৌ লাগে, নাকি এলাকার প্রভাবশালী মানুষেরা দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের কাছ থেকে চাঁদা তুলে এইসব কুলাঙ্গার পুষে রাখে? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমাদের জন্মভূমি, আর আজ সকল দেশের তুলনায় আমাদের এই জন্মভূমিতে বেশি পরিমাণ সিন্ডিকেট, চাঁদাবাজি ও রাহাজানি, লুটপাট হয়। আমরা খেটে খাই ভাই, 3 বেলা 3 মুঠো খেয়ে বাঁচতে চাই। সিন্ডিকেট ও চাঁদাবাজি থেকে রেহাই পেয়ে স্বাধীনতা চাই।